রোজার পর থেকে টাইম দিতে আসছে বাড়ি দূর থেকে আসা যাওয়া তার একটা ব্যাপার নেই। চলে এসছি আমরা নৌকাতে ইফতারি করবো এরকম প্ল্যান নিয়ে। দেখতে পাচ্ছেন নদীর ধারে রাজশাহী ট্রিপাদের উল্লেখযোগ্য জায়গায় আমরা বেশ কিছু বন্ধু বান্ধব মিলে চলে এসছি ইফতারিতে। আমরা এখানে সরাসরি চলে যাব একদম নদীর মাঝখানে ইফতারি করতে। আমাদের হাতে খুব বেশি সময় নেই, আর 15 মিনিট আছে। আমরা আমাদের যাবতীয় ইফতার রেডি করে ফেলেছি। আসছি আমরা সব নদীর মাঝখানে, একদম চারিপাশে নদী দেখতে পাচ্ছেন, চারিপাশে নদী, চারিপাশে নদী। এই নদীর মাঝখানে আমরা আজকে এসেছি ইফতারি করতে। এটা আমরা প্রতি বছরই করি। আজকেও সব বন্ধু বান্ধবরা মিলে একটা ছোট খাটো ইফতারের আয়োজন করে দিলাম। অনেক সুন্দর একটা পরিবেশ। নদীর বুকে এরকম পরিবেশে একটা আলাদাই ফ্লেভার বলা যায়। ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে রাসেল কি ভাইয়া একটা কথা নাকি তোমাদের জন্য মালপত্র নিয়ে আমি তুই আসলে একটা সাজাবি খাওয়া দাওয়া হবে সেরকম বেশি আছে ভাই, ধরেন একটু গ্লাস গিলে দেওয়ার কম হয়েছে সবাই মিলে সব 12টা ধরেন। ছবিতে তো আরে উঁচা নিচা করে আপনি নিচে সমান করেন রাখছে। ইফতারি শুরু হয়ে গেছে। শেষে দিছে আর টাকা সম্বন্ধে শোনা বরফ টরফ দিয়া না ওরা ভালো দিছে, দারুণ রদ নিয়ে গেলে নিয়ে যেতে পারবেন। যা খাও এনে আরে দে আমরা দেখলাম দাঁড়িয়ে ঠিক আছে, ভালো আছে না? এখন নামি তার খারাপ মধু মধু নাকি ওই কি রে মধু মধু আপনার দিয়ে নেন। মানুষ খাই পেট লোড হয়ে গেছে ভাই। আরে না রে বাবা, প্রচুর লোক আছে। টাকা দিও না। তুই শেষ করে ফেল, শেষ করে ফেল। একবারে সোয়াগ মালাটা বাইরে ফেলাস না লাগবে। আরে বেশি মশলা খান, এত মুড়ি কে খাবে? খাবে মানুষ ভাই 12 জন না। দিদেন দাও দিয়ে দাও। জিলাপি রাখেন, জিলাপি খাবো না। জিলাপি আস্তা দিয়ে দে।
খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে আমাদের ইফতারি প্রোগ্রাম শেষ হয়ে গেল। একদম নদীর মাঝখানে বসে এই রোজাতে সন্ধ্যাবেলায় ইফতারি খোলার যে মজা, সেটা আসলে সরাসরি না থাকলে কেউ বুঝতে পারবে না। এখন আমরা মুড়ি খাচ্ছি এবং খুব সুন্দর কিছু সময় পার করছি। সামনে ইনশাল্লাহ আবার হবে নতুন কোনো প্রোগ্রামে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।